আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ অভি, চাষি ভাই পেজ থেকে। কৃষির খোঁজে খোঁজে আজকে আমি আছি রাজশাহীতে। এখানে তৈরি হচ্ছে রাজশাহীর অরিজিনাল খেজুরের গুড়। সকালে হচ্ছে খেজুর গাছ যে বাগান আছে, বাগানে গেলাম, ওখান থেকে রস নামাইলাম, রস খাইলাম। অনেক বছর পরে এত সুমিষ্ট একটা রস খাইলাম, কারণ দেশে তো দেখা যায় অধিকাংশ সময় আমাদের ওখানে রস খুব কম হওয়ার কারণে রসে পানি হয়তো মিক্স হয়, আর না হয় রাত্রে কুয়াশাটা বেশি পড়ার কারণে রস অত মিষ্টি লাগে না। কিন্তু অনেকদিন পরে খাইলাম, আবার জিরান রসটা তো অনেক বেশি মিষ্টি লাগতেছিল। কাকা, আপনারা এই কাজটা মোটামুটি কত বছর যাবত করতেছেন? 50 বছর। তার আগে, আপনার আগে কে করতো? আর এখন আপনি করতেছেন, তারপর আপনার সন্তানও করতেছে। 3 প্রজন্ম, মোটামুটি 4 প্রজন্ম বলা চলে। মানে নাতিপুতি থাকলে হেরাও তো বাসবুস আগায় উগাই দেয়। 4 প্রজন্ম। তো এটা সর্বপ্রথম প্রসেসটা কি, কিভাবে কি করতে হয়? সর্বপ্রথম রস নামাতে হয়। হুম গাছ তো পাড়ি লাগাইছে আগে। হুম তারপর ভোরে রস নামাইছে, রসটা উঠাই দিছি, হুম ছাকাইছে, আর ছাকানোর পরে রসটা ঢেলে দিছি, ঢেলে দিয়ে জাল হচ্ছে। এটা হইতে কি রকম সময় লাগবে? এখন মোটামুটি সবসময় না, প্রায় ঘন্টা 3 3 ঘন্টা পর্যন্ত লাগাতার জাল দিতে হইব। তারপরে আস্তে আস্তে জাল কমাই দিয়ে যখন দেখা যায় ওটা ঘন হয়ে যাব, জালটা আস্তে আস্তে কমাই দিয়ে দিবে। ও, আর এই খেজুরের রস দিয়ে মোটামুটি কয় ধরনের গুড় তৈরি হয়? এটা খেজুরের গুড়টা বীজ হয়। বীজ গুড় একটা, ঝোলা গুড় একটা, পাটালি গুড় একটা, মোটামুটি 3 ধরনের। এই রস দিয়ে 3 ধরনের গুড় তৈরি করা যায়। ও, আর সারা বাংলাদেশের মধ্যে মনে হয় যে রাজশাহীতে সবচেয়ে বেশি গুড় উৎপাদন হয়। না, রাজশাহীতে বলেছেন, তাহলে পটিয়া দুর্গাপুর। পটিয়া দুর্গাপুরে, মানে পুরা রাজশাহীতে তো তৈরি হয় না। এই দুইটা থানা বা ইউনিয়নে সবচেয়ে থানা, এই দুইটা থানায় সবচেয়ে বেশি, বা রাজশাহীর মধ্যে মূল গুড়ের প্রাণ কেন্দ্র হচ্ছে এই দুইটা। দুর্গাপুর পটিয়া, পটিয়া থানা, দুর্গাপুর থানা। যাক, আলহামদুলিল্লাহ। আর রাজশাহীতে আমার নাই কিন্তু। রাজশাহীর ওইদিকে হচ্ছে আমটা। ওদিকে করে যে চাপারি সাইডে, রাজশাহীর আবার এই কয়েকটা গ্রাম পরে আবার ওদিকে থেকে না, আমার দিকে ধর। আবার এদিকে বড় আর বড়। তো আপনারা জানলেন যে গুড়ের ইতিহাস, যে এখানে দেখা যাচ্ছে এই যে আমার চাচা বৈশা আছে, উনি গুড় বানাইতেছে বৈশা বৈশা। ওনার দাদা গুড় বানাইছে, ওনার বাবা গুড় বানাইছে, ওনার ছেলে গুড় বানাবে বা এখন বানায়, প্লাস ওনার নাতিপুতিরা। মানে এগুলো আসলে অনেক পূর্বজন্ম থেকে ওনারা করে আসতেছে, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চলতেই আছে। আর যতদিন মানুষ